হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্টারনি ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চটজলদি মোচা চিংড়ির আমি রেসিপি নিয়ে এসেছি, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। সবার প্রথমে আমি মোচাটাকে কুচিয়ে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তার সাথে দুটো আলু আমি কুচিয়ে রেখে দিয়েছি, সেটা এখন ভালো করে সিদ্ধ করে নিব সামান্য লবণ দিয়ে। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিয়ে পরের আমি রান্নাতে যাচ্ছি। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মোচাটাকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো সামান্য সর্ষের তেল দিয়ে ভেজে রাখবো। চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেল। এখন চিংড়ি মাছগুলো নামানোর সময় হয়ে এসছে, নামিয়ে ফেলতে হবে। চিংড়ি মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমার মেন রান্নায় আমার যেতে হবে। সামান্য পরিমাণ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ভেঙে, দুটো তেজপাতা দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি যে মোচাটা সিদ্ধ করে রেখেছি এখন সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। 1 চামচ পরিমাণ আমি এখানে লবণ আর 1 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। মোচাটা আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমার খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ আমি ধনের গুঁড়ো, তার সাথে আদা কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট করে রেখেছি জিরের সাথে, সেটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা আমি আদা জিরে বাটা দিয়েই করব, এর মধ্যে অন্য কোনো মশলা আমি দেব না সেরকম। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঘাটা ঘাটা করে নিতে হবে তরকারিটা, এতে কিন্তু টেস্টটা দারুণ আসবে বন্ধুরা। আর খুব অল্প উপকরণে তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। সামান্য পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব অল্প সময় খুব দারুণভাবে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। একবার আপনারা ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। নামানোর আগে সামান্য আমি গরম মশলা আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের চ্যানেলে চলে যায়। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর যদিও আপনাদের কোনো রান্না আমাকে দিয়ে করানোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবেন, আমি সেই রান্নাটা অবশ্যই করব।